ধন্যবাদ। শীতের কনকনে বাতাসে বাংলাদেশ যখন স্তব্ধ, তখন আমাদেরই এ দেশের কিছু খেটে খাওয়া কৃষক তারা আছেন কৃষিকাজে ব্যস্ত। আমরা আজকে আপনাদেরকে সেই কৃষকদের এই শীত নিয়ে এবং কৃষিকর্ম নিয়ে বিস্তারিত কথা জানার চেষ্টা করব। কি আটি বানতেছেন এটা? ধনে পাতা। আচ্ছা, এই যে শীতের মধ্যে যে আপনি যে কাজ করতেছেন, হ্যাঁ, এই শীতটা আপনার কাছে কেমন মনে হচ্ছে যে 2 দিন ধরে যে শীতটা পড়তেছে? শীতটা প্রচুর পরিমাণ বেশি। তাতে এই শীতে কাজকর্ম করতে সমস্যা হচ্ছে না? না, কষ্ট হইতেছে। হ্যাঁ, কষ্ট হইতেছে। কষ্ট হইতেছে। হ্যাঁ, এইভাবে যদি দীর্ঘদিন এই শীত থাকে তাহলে কি কর্মের ব্যাঘাত ঘটবে নাকি ভালো লাগবে? বেকার করতে শীতের দিনে শীত থাকবে, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক তো, মাপতে থাকতে হবে স্বাভাবিক মতো, অতিরিক্ত বেশি তো। তাই এই শীতের মধ্যে যে এত কাজ করতেছেন, কষ্ট হইতেছে না? এই শীতে কষ্ট হচ্ছে না? শীতটা 2 দিন ধরে বেশি না? শীতের মধ্যে কৃষকের কাজ করতে একটু ব্যাঘাত ঘটছে, তথাপিও সবাই কর্মের প্রয়োজনে কৃষিকাজে সময় পার করছেন। আপনারা শুনছিলেন কয়েকজন কৃষকের মনের কথা। দীর্ঘদিন শীতের মধ্যে রোদ থাকা সত্ত্বেও তাদের ভালো লেগেছে। 2 দিন যাবৎ দেশে কনকনে শীতে কাঁপছে যখন সাধারণ মানুষ, তারই ভিতরে কৃষক কাজ নিয়ে ব্যস্ত সময়েও কাঁপছে তাদের হাত পা, তথাপিও তারা কাজে সন্তুষ্ট। শীতের দিনে শীত থাকবে, এটাই স্বাভাবিক, সবাই বলছেন। তবে সরকার বা স্থানীয় প্রশাসন এই কৃষকদের দিকে এই শীতের বিষয়ে একটু সচেতন থাকবে, এটাই তারা আশা করছেন। ধন্যবাদ।